বাংলাদেশ ইসলাম প্রিয় তাওহীদি জনতার দেশ। এই দেশের মুসলমানরা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কেউ যদি কোনো কটাক্ষ করে, মুসলমান কি সহ্য করে? এজন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, তখন আর দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, অপহরণ থাকবে না। সমাজের প্রত্যেকটা মানুষ সমভাবে, প্রত্যেকটা মানুষ শতভাগ তার অধিকার তারা ফিরে পাবে। যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত ছিল, ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ তারা সুখে শান্তিতে ছিল, তাদের অধিকারকে তারা ফিরিয়ে পেয়েছিল। যখন খেলাফত বিতাড়িত হয়েছে, তখন থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকলেই জুলুমের শিকার হচ্ছে, সকলেই অশান্তির মধ্যে আসছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম নারীর অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম শতভাগ নারীর অধিকার নিশ্চিত করেছে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে, দিন মজুরদের অধিকার নিশ্চিত হয়েছে। ইসলাম আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই জমিনে তাকওয়ার সাথে, তাসকিয়ার সাথে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কার একজন যুবক, একজন তরুণ, নাম হচ্ছে আব্দুল উজ্জাম। আল্লাহু আকবার। ইসলামের সুমহান বাণী তার নিকট পৌঁছেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তার নিকট পৌঁছেছে। কিন্তু আব্দুল উজ্জা এমন একজন যুবক, এমন একজন তরুণ, ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চাচার ঘরে আব্দুল উজ্জা লালিত পালিত হয়েছে। চাচা হচ্ছে কাট্টা মুশরিক। চাচা কি? কাট্টা মুশরিক। আব্দুল উজ্জার মনে মনে আশা, মনে মনে আকাঙ্ক্ষা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। কিন্তু চাচা তো কাট্টা কাফের, ভয়ে বলতে পারে না, কাকা ও চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহু আকবার, জয় জয়কার হয়ে গেল, কি হলো? ওই যুবকের অন্তরে কৌতূহল সৃষ্টি হলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব। কি চিন্তা করলো? ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, চাচাকে গিয়ে বলেন, চাচা আপনি একটু বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? চাচা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্রের মানুষ আমি আর দেখি নাই, মুহাম্মাদের মতো বিশ্বস্ত লোক আমি আর দেখি নাই, মুহাম্মাদের মতো সত্যবাদী আমি আর দেখি নাই। আল্লাহু আকবার। এই যুবক ডাক দিয়ে বলে, চাচা আপনি সাক্ষী থাকেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি ঈমান আনয়ন করলাম। চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার অবস্থা কিন্তু ভালো হবে না, তোমার করুণ পরিস্থিতি হবে। তুমি কি জানো ছোটবেলা থেকে তুমি কার ঘরে লালিত পালিত হয়েছ? তোমার তো কোনো অর্থ সম্পদ নাই, তোমার কোনো কিছু নাই, তোমার যা কিছু আছে সব কিছু তো আমার, তোমার পরনের যে কাপড় চোপড় আছে সেটাও তো আমার। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার পরিস্থিতি ভালো হবে না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি সাক্ষী থাকেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। এরপরে আব্দুল উজ্জাকে নির্দেশ দেওয়া হলো, তোমার কাপড় চোপড় তুমি খুলে ফেলো। তাই করা হয়েছে। আব্দুল উজ্জা তার কাপড় চোপড় খুলে এই উলঙ্গ অবস্থায় বুড়ি মার কাছে উপস্থিত হয়ে গেল। মাও কাফের। মা এই যুবকের এই পরিস্থিতি দেখে মা ধৈর্য ধারণ করতে পারল না। একটি আল্লাহু আকবার কম্বল দিয়া দিলে, এই কম্বলকে দুই টুকরা করে আল্লাহু আকবার একটা নিচে পরিধান করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, যুবক তোমার এই পরিস্থিতি কেন? তোমার এই করুণ পরিস্থিতি কেন? তখন যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার শরীরের যা যে সব নেওয়া হয়েছে, আমার অর্থ সম্পদ সব নেওয়া হয়েছে, সব কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমি সব কিছু ছেড়ে দিই, ইসলাম ছাড়তে আমি রাজি না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ যুলবিজাদাইন। তোমার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করলেন। আল্লাহর নবী বললেন, যাও আসহাবে সুফার মধ্যে যাও, ইলমে দ্বীন শিক্ষার মধ্যে লেগে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অন্তরে কি আনন্দ আর কি উৎফুল্ল! আল্লাহু আকবার। আসহাবে সুফার মধ্যে যায়া কুরআনুল কারীমের তেলাওয়াত করে, অনেক জোরে জোরে তেলাওয়াত করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে অভিযোগ করে, ও আল্লাহর নবী, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কুরআনুল কারীমের তেলাওয়াত করে, তার তেলাওয়াত করার কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ওমর, তুমি তার বিরুদ্ধে অভিযোগ করো না, কেননা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে তার গর্বায় সে ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সব কিছু ছেড়েছে। ও মুক্তভাবে তাকে কুরআনুল কারীম তেলাওয়াত করতে দাও। সাহাবী সুফার মধ্যে আল্লাহু আকবার কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে। আজও সে আসহাবু সুফা রাসূলের রওজার পাশে, আল্লাহু আকবার, এখনো বিদ্যমান আছে। ব্যারিকেড দেওয়া হয়েছে। কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধম বান্দাকেও আসহাবে সুফা দেখার তৌফিক দান করেছেন। তো বলতেছিলাম, এরপরে এই মুহূর্তের মধ্যে তাবুকের যুদ্ধের দামা বেজে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সদকা করার জন্য বললেন। এরপরে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম একের পর এক সদকা করতেছেন। আল্লাহু আকবার। গত দুই একদিন আগে আমি হাদিসটা পড়াইলাম, মিশকাত শরীফের হাদিস। এরপরে আল্লাহু আকবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যত সম্পদ আছে সম্পদকে দুই ভাগ কইরা এক ভাগ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করেছে। আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি রেখে আসছো আর কি নিয়ে আসছো? হযরত ওমর ডাক দিয়া বলে, আমি অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক পরিবার পরিজনের জন্য রেখে আসছি। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরে যা আছে সব কিছু নিয়ে আসছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ আবু বকর, তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, ভাইয়ের জন্য, ঘরের জন্য কোনো কিছুই রাখি নাই, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিবারের জন্য রেখে আসছি। হযরত ওমর বলেন, আমি চিন্তা করেছিলাম আল্লাহর রাসূল যখন তাবুকের যুদ্ধে দান খয়রাত করার জন্য বলেছে, আমার তো অর্থ সম্পদ আছে, সিদ্দিক আকবরের তো কোনো অর্থ সম্পদ নাই, কোনো আমলের ব্যাপারে সিদ্দিক আকবরের অগ্রগামী হইতে পারি নাই। আজকে হয়তো আমি অর্থ সম্পদ বেশি দান কইরা সিদ্দিক আকবরের অগ্রগামী হব, কিন্তু সিদ্দিক আকবর তো যা আছে সব নিয়ে আসছে, সেদিন হযরত ওমর অগ্রগামী হইতে পারে নাই। এমন মুহূর্তে পিছনের দিক দিয়ে ওই নওজোয়ান মুসলমান, আল্লাহু আকবার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও আল্লাহর নবী, এই তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম একটার পর একটা দান করছে, আমি তো নওজোয়ান মুসলমান, এই মদিনার মধ্যে আমার তো কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো ঘরবাড়ি নাই, আপনি দোয়া করেন আমি যেন এই তাবুকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে আমি যেন শাহাদাত বরণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, যাও গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল নিয়ে আসলেন। এই বাকল, আল্লাহু আকবার, আল্লাহর নবী তার হাতের মধ্যে বাইধা দিলেন। বাইধা দেওয়ার পরে বললেন, এই আব্দুল্লাহর জন্য কাফেরদের রক্তকে হারাম করে দিলাম। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করে চিল্লানি শুরু করছে, ও আল্লাহর নবী, আমি তো আকাঙ্ক্ষা করেছিলাম তাবুকের যুদ্ধে লড়াই করে জিহাদ করে আমি তো আল্লাহু আকবার শহীদ হব, কিন্তু আপনি তো আমার জন্য কাফের রক্তকে হারাম করে দিলেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, এরপর থেকে তুমি যদি জ্বরাক্রান্ত হয়েও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। তাই হলো তাবুকের যুদ্ধের সময় আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড জ্বরাক্রান্ত হইয়া তিনি আল্লাহু আকবার মৃত্যুবরণ করলেন রাত্রি বেলায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাফন দাফনের জন্য ব্যবস্থা করার জন্য বললেন।
সংক্ষেপ করতেছি, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সাজাইয়া তিনাকে নিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটমিট করে একটা বাতি জ্বালায়া তিনি আসতেছেন। আল্লাহু আকবার। এই কবরের মধ্যে স্বয়ং বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। আল্লাহর নবী মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন আর নিজ হাতে হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দাফন করলেন। এই কাফন দাফন অবস্থায়, এই শোয়ান অবস্থায় আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আজ সদ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর উপর আমি খুশি ছিলাম, ওগো আল্লাহ আপনিও আব্দুল্লাহর উপর খুশি হইয়া যান। আপনিও কার উপর খুশি হন? আব্দুল্লাহর উপর খুশি হইয়া যান। এই কথা বলার পরে হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আল্লাহর নবী, এই লাশটা আব্দুল্লাহর না হইয়া যদি আমার হইতো, আমার ভাগ্য কতই না ভালো হইতো। আর বর্ণনা আসছে, হযরত আবু হুরায়রা বললেন, এই লাশটা আমার না, এই লাশটা আব্দুল্লাহর না হইয়া যদি আমার হইতো, কতই না উত্তম আর কতই না শ্রেষ্ঠ হইতো। এজন্য দুনিয়া বিমুখ হইতে হবে। কি বিমুখ? দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আমরা কোরআনকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলের এরকম আয়োজন হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই কোরআনের প্রেমিক হইতে হবে, রাসূলের আশিক হইতে হবে, কোরআনের পক্ষে দেখতে হবে, রাসূলের পক্ষে দেখতে হবে, ইসলামের পক্ষে আমরা আছি না নাই? তাহলে তলবের এক নম্বর রোগ হলো কুফরের শিরিক। এই কুফরের শিরিকের জন্য, কুফরের শিরিক থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওষুধ দিয়েছেন? কালিমায়ে তাওহীদ। কালিমায়ে কি? তাওহীদ, ঈমান। নাম্বার 2, 2, 3, 4, 5, আরো বাকি কয়টা রোগ আছে? 4টা রোগ আছে। এই 4টা রোগ যদি আপনাকে বুঝতে হয়, তাহলে প্রথমে একটা উদাহরণ বুঝতে হবে। আচ্ছা বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রব সৃষ্টি করেছেন, কয়টা ধাতু দিয়ে সৃষ্টি করছেন? 4টা। কয়টা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা ধাতু দিয়ে সৃষ্টি করছেন। মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? 4টা। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। এই 4টা পদার্থের মধ্যে আল্লাহু আকবার 4টা বদভ্যাস আছে, 4টা খারাপ গুণ আছে। 1 নম্বর হচ্ছে আমাদের শরীরের মধ্যে আগুন আছে। আগুনের স্বভাব কি? আগুনের মধ্যে একটা বদভ্যাস আছে। এই বদভ্যাসের নাম হলো তাকাব্বুর, অর্থাৎ অহংকার। আগুনের স্বভাব হলো উপরের দিকে উঠা। আগুন কখনো নিচের দিকে নামতে চায় না, নিম্ন গতিতে আসতে চায় না, কোন দিকে উঠতে চায়। এটা হলো অহংকারের স্বভাব। আল্লাহু আকবার। ইবলিস সে কত বড় আল্লাহর ওলি ছিল। ইবলিস ছিল সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার ছিল, অনেক বড় আবেদ ছিল, অনেক বড় আলেম ছিল, ইলমে দ্বীনের কোনো অভাব ছিল না। কিন্তু সে, তাকে যখন বলা হলো আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সে তখন কি বলল? যে আদমকে আপনি বানাইছেন মাটি দিয়া, আর আমাকে বানাইছেন আগুন দিয়া, সুতরাং আমি আদমের সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করার কারণে, গৌরব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কিসের অন্তর্ভুক্ত করছে? তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার, যারা গৌরব করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পদার্থ দিয়েছেন আগুন। আগুনের মধ্যে একটা বদভ্যাস আছে, সেই বদভ্যাস হলো অহংকার। নাম্বার 2, আগুন, মাটি। মাটির মধ্যে একটা বদভ্যাস আছে, এই বদভ্যাসের নাম হলো আল্লাহু আকবার বুখল, অর্থাৎ কৃপণতা। মাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বড় বড় খনি সম্পদ রাখছেন। এই মাটির ভিতরে তেলের খনি সম্পদ আছে, মাটির ভিতরে গ্যাস আছে, মাটির ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, কিন্তু মাটি কখনো এটাকে উপরে উঠায় না। কেন? আল্লাহু আকবার। তার মধ্যে কৃপণতার রোগ আছে, কৃপণতার একটা বদভ্যাস আছে। এই মাটির বুক সিরা বোরিং কইরা এখান থেকে গ্যাস উত্তোলন করতে হয়, এখান থেকে এরকম ভাবে তৈল উত্তোলন করতে হয়। নিজে নিজে সেই বাইর করা যায় না। কোটি কোটি টাকা খরচ করার পরে
তার থেকে পদার্থগুলো উত্তোলন করতে হয়। এটা হলো বুখুল। এটা কি? অর্থাৎ কৃপণতার কি আছে? রোগ, কৃপণতার বদভ্যাস আছে। তাহলে আগুন গেল, মাটি গেল। 3 নম্বর হলো আল্লাহু আকবার, আগুন, মাটি। আরেকটা হলো পানি। আরেকটা কি? পানি। পানির মধ্যে একটা বদভ্যাস আছে, সেই বদভ্যাসের নাম হলো হেরেস, অর্থাৎ লোভ। যখন বন্যা হয়ে যায়, প্লাবিত হয়ে যায়, তখন পানি কি বলে? সব হামারা, সব কিছু আমার। দোকানপাটে কি আছে দেখার সুযোগ নাই, গরিবের ঘরে কি আছে দেখার সুযোগ নাই, ধনীর ঘরে কি আছে দেখার সুযোগ নাই, অভিজাত ব্যক্তির ঘরে কি আছে দেখার সুযোগ নাই। বন্যা হইছে, পানি হইছে, সব কিছু ভাসাইয়া নিয়ে যায়। কার পকেটের মাছ নিয়ে যাইতেছে, কোন ধরনের কোনো কি নাই, চিন্তা চেতনা নাই, যা পায় সব নিয়ে যায়। তার মধ্যে আল্লাহু আকবার, পানির মধ্যে যে বদভ্যাস, সেই বদভ্যাসের নাম হলো লোভ। মানুষের মধ্যে লোভ আসেনি? আছে। 4 নম্বর হলো বাতাস। 4 নম্বর কি? বাতাস। এই বাতাসের মধ্যে একটা বদভ্যাস আছে, সেই বদভ্যাসের নাম হলো আদমে মুসাওয়াত, অসমতা। এই বাতাস আমাদের মাথার উপর দিয়ে চলে, আল্লাহু আকবার, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সেই এরকম ভাবে কি করে চলে, কাউকে পাত্তা দেয় না, কারোর জন্য দাঁড়ানোর কোনো টাইম নাই। আমাদের সমাজের কিছু মানুষ আছে, সে যখন ক্ষমতা পায়, তার যখন কিছু সম্মানিত পায়, তখন সেই গরিব মানুষকে যখন দেখে, তাকে আর পাত্তা দেয় না, দূর দূর করে তাড়ায়া দেয়, তার সাথে কথা বলে না, অর্থাৎ অন্যকে গোনার কোনো টাইম নাই। এটাকে বলা হয় আদমে মুসাওয়াত, অসমতার রোগ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের মধ্যে অহংকার পাওয়া যায়, মাটির মধ্যে কৃপণতা পাওয়া যায়, পানির মধ্যে লোভ পাওয়া যায়, বাতাসের মধ্যে অসমতা পাওয়া যায়। এই 4টা আল্লাহু আকবার, এই 4টা বদভ্যাস মানুষের মধ্যে আছে, মানুষের অন্তরের মধ্যে এই 4টা রোগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর রোগ হচ্ছে কি রে ভাই? 1 নম্বর রোগের নাম হলো কুফরের শিরক। এই কুফরের শিরক থেকে আল্লাহু আকবার মুক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিসিন বাতলায়া দিলেন, সেটা হলো ঈমান বিল্লাহ, আপনার উপর ঈমান আনয়ন করা, তাওহীদের কালিমা পাঠ করা। 2 নম্বর নামাজ। এই নামাজ অহংকার থেকে মানুষদেরকে মুক্তি দান করবে। যখন মানুষ আল্লাহু আকবার মসজিদে আসে নামাজ পড়ার জন্য, কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য যখন মানুষ মসজিদে আসে, রাজা আসে, বাচ্চা আসে, এমপি আসে, মন্ত্রী আসে, এলাকার মেম্বার, চেয়ারম্যান আসে, কোটি কোটি টাকার মালিক যে সেও আসে। আসার পরে আল্লাহু আকবার, এখানে সবাই কি হয়ে যায়? মুসল্লি হয়ে যায়। কোন ধরনের কোনো ভেদাভেদ নাই। মসজিদে আসার পরে তার এমপিগিরি চলে না, তার মন্ত্রীগিরি চলে না, মেম্বারগিরি চলে না, সবাই কি হয়ে যায়? আল্লাহর গোলাম হয়ে যায়। কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। যখন আমরা আল্লাহু আকবার কান পর্যন্ত হাত উত্তোলন করিয়া যখন হাত বাঁধলাম, এরপরে রুকুতে গেলাম, এরপরে আল্লাহু আকবার রবের কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটাইয়া পড়লাম, অর্থাৎ সিজদার মধ্যে যখন অবনত হয়ে গেলাম, আমার যত অহংকার আছে সব কিছু শেষ, আমার কোনো অহংকার নাই। মাটির তৈরি মানুষ, মাটিতে সিজদায় দিয়ে দিলাম, আর ঘোষণা দিয়ে দিলাম সুবহানা রাব্বিয়াল আলা। আমার কোনো কি নাই? অহংকার নাই। তাহলে নামাজ, আল্লাহু আকবার, এটা কিসের মেডিসিন? এটা হলো আমাদের অন্তরে যে তাকাব্বুর আর অহংকার আছে, এই অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তির জন্য নামাজের বিকল্প নাই। 2 নম্বর মানুষের অন্তরের মধ্যে কৃপণতার রোগ আছে। কোটি টাকার মালিক হলেও দেখা যায় যাকাত দেয় না, তার উপর হজ খরচ হয়ে গেলেও দেখা যায় হজ করে না। এই কৃপণতা আল্লাহু আকবার দূর করার জন্য, এই রোগের জন্য মেডিসিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন যাকাত। নির্ধারণ করলেন কি? যাকাত। আল্লাহু আকবার। এরপরে আমাদের অন্তরের মধ্যে লোভের রোগ আছে। এই লোভ থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন কি রে ভাই? নামাজ, রোজা, এটার জন্য নির্ধারণ করে দিয়েছেন রোজা। কি? রোজা। রোজা যখন মানুষ রাখে তখন সে লোভ থেকে মুক্তি পাওয়া যায়। এরপরে অসম্মতার রোগ কাউরে পাত্তা দেয় না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ করো, হজ করলে আল্লাহু আকবার। যারা আমরা হজ উমরা করেছি ওইখানে কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। কাপড়ের মতো দুইটা কাপড় একটা পরিধান করে আরেকটা গায়ে দিয়া আল্লাহু আকবার, আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর আশিক হয়ে যায়, রাসূলের পাগল হয়ে যায়। কোনো ধরনের অসাম্যতার মধ্যে থাকে না। হজ এটা হলো অসাম্যতার রোগ যাদের আছে তাদের চিকিৎসা, তাদের কি চিকিৎসা। তাহলে বুঝে আসছিনি আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করেছে, আত্মাকে পরিশুদ্ধ করেছে। আত্মার রূপ কয়টা বলেন? আত্মার রূপ কয়টা? 5টা। আত্মার রোগের চিকিৎসার জন্য মেডিসিন কয়টা? 5টা। আমাদের হাতের আঙ্গুল কয়টা? পায়ের আঙ্গুল কয়টা? 5টা। আমাদের ইন্দ্রিয় কয়টা? 5টা। তাহলে এই 5টার গুরুত্ব আছে না নাই? তাহলে বোঝা গেল এই 5টা যাদের আছে তারা হলো বিজয়ী। তারা কি বিজয়ী? যাদের কাছে 5টা নাই তারা সফলতা অর্জন করতে পারে নাই। তারা কি সফলতা অর্জন করতে পারে নাই? যাদের ঈমান ঠিক আছে, নামাজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, তারা হলো সফলতা অর্জন করেছে। অর্থাৎ তারা বিজয়ী। দুনিয়াতেও তারা বিজয়ী, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত পর্যায়ের সফলতা দান করবেন, বিজয় দান করবেন। সেটা হলো জান্নাতুল ফেরদাউস দান করার মাধ্যমে। এতটুকু তাফসীর বুঝে আসছেনি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, দুনিয়া নিয়ে তোমরা পাগল করা হয়ে যাও, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও, দুনিয়ার জন্য তোমরা আখিরাতকে মাইনাস করে দাও। আল্লাহু আকবার। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সব সময় দুনিয়া 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 করবে, দুনিয়ার চিন্তা করতে গিয়ে, দুনিয়ার ঘরবাড়ি করতে গিয়ে, আল্লাহু আকবার, হালাল রুজি ব্যাপারে তার কোনো চিন্তা থাকবে না। তার দরকার টাকা উপার্জন করা, টাকা কামাই করা। কি পন্থায় আসলো দেখার কোনো দরকার নাই। আমার কোটি কোটি টাকার মালিক হওয়া দরকার, বড় একটা বাড়ি করার দরকার, এটা হলো আমার স্বপ্ন। এই টাকা অবৈধ পথে আসলো না বৈধ পথে আসলো দেখার কোনো টাইম নাই। এই জন্যে যারা এই রোগে আক্রান্ত, অর্থাৎ সবসময় দুনিয়া দুনিয়া করে, আখিরাতের কোনো ফিকির নাই, জান্নাতের কোনো ফিকির নাই, তারাই তো দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তারাই তো দেশের সম্পদ লুণ্ঠন করে, তারাই তো এই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মানুষের উপর জুলুম আর নির্যাতনার নিপীড়ন করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে মাইনাস করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার ঠিকানা। নাউযুবিল্লাহ বলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা, আর যে ব্যক্তি রবের সামনে কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবে, রবের সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহু আকবার, এই ভয় তার অন্তর্গহনে আসে। চিন্তা করে হায় আমি যদি গুনাহ করি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে কার সামনে? আওয়াজ দিয়া বলেন কার সামনে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানেন না সেটা দেখেন, সেটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। সেই যখন কোনো গুনাহ করার জন্য তার অন্তরে আসে, সে চিন্তা করে কিয়ামতের ময়দানে রবের সামনে দণ্ডায়মান হতে হবে, গুনাহ করা যাবে না। আল্লাহু আকবার। খায়সাতে নফসের পূজা করে না, নফস বলে জেনা করে জেনা করে না, নফস বলে সুদ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তাকওয়ার পথ যারা অবলম্বন করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তারই ঠিকানা। জান্নাত কি? তাহলে দুনিয়াকে আপন বানানো যাবে? কথা বলেন, দুনিয়াকে আপন বানানো যাবে না। তবে আপনার এই 5টা জিনিস ঠিক আছে, আপনার তাকওয়া ঠিক আছে, এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক বানায়া দেয়, গাড়ি বাড়ির মালিক বানায়া দেয়, কোনো অসুবিধা আসেনি? কথা বুঝেন নাই? সৎভাবে যদি বৈধ পন্থায় আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে কি বাধা আছে? কোনো বাধা নাই। আপনার টাকাও আছে,
টাকাও আছে, 5টা ঠিকও আছে, তাহলে নূরুন আলা নূর, নূরুন আলা। যারা ঈমানদার তারা ভরসা করে কার উপর? রব হালাল পন্থায়, বৈধ পন্থায় যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তা নিয়ে কি থাকতে হবে? রব আমাকে যা দিয়েছেন, যদি আপনার চিন্তা চেতনা যদি এটাই থাকে, রব আমাকে যা দিয়েছেন এটাই আমার জন্য বরাদ্দ ছিল, আর যেটা আমার ভাগ্যে আসে নাই সেটা আমারও ছিল না, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হইতে পারবেন, আপনার পেরেশানি আসবে না। তো কি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত, ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হচ্ছে কল্যাণকর, আখিরাত হচ্ছে উত্তম, খায়রুন ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। আখিরাত চিরস্থায়ী না অস্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। তাহলে প্রতিযোগিতা কি দুনিয়ার জন্য করবেন না আখিরাতের জন্য করবেন? যেটা অস্থায়ী এটার পিছনে ঘুরবেন না যেটা চিরস্থায়ী সেটার পিছনে ঘুরবেন?